আপনাদের স্বাস্থ্যের ব্যাপার, তারপরে পড়াশোনার ব্যাপার, তারপরে তো ট্যুরিজমটা ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, যেই মাত্র একটা ব্রিজ হয়ে যাবে, তারপরে হয়তো ইন্ডাস্ট্রি গ্রো করবে। আপনাদের দাবি দেওয়াটা দেখলাম, আপনাদের দাবি দেওয়াটা শুনলাম, এবং আমার শুধু একটাই চাওয়া আপনাদের সবার কাছে, সেটা হচ্ছে যে আমরা একসাথে কাজ করতে হবে। এই গভর্নমেন্ট আমাদের সবার গভর্নমেন্ট, এটা কোনো পলিটিক্যাল কারো অ্যাফিলিয়েশন নেই যে তারা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আসছে। আমরা সবাই একসাথে কাজ করে যাব কিভাবে উন্নতি করা যায় বাংলাদেশের। এবং আমি আপনাকে এটা ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে এই ভোলা বরিশাল ব্রিজটা হবে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি এই আমাদের ব্রিজের তরফ থেকে। এবং আমি এটাও বলতে চাই যে আজকে আমি দেখলাম এই যে বাচ্চাদেরকে এই বাইরে বৃষ্টির ভিতরে যেভাবে তারা তাদের দাবি দেওয়া পেশ করে যাচ্ছে, এটা আমি যে আমাদের প্রধান উপদেষ্টা স্যারের সাথে কথা বলবো, আমাদের জ্বালানি উপদেষ্টা ফজলুল করিম স্যারের সাথে আমি কথা বলবো এটা নিয়ে। এবং ইনশাআল্লাহ ওনারাও এটাকে দেখবে। যেহেতু আমরা এখানে আসছি, আমরা সবাই দেখলাম, তাদের সাথে কথা বললাম, এটা আমি ওনাদের সাথে তুলব এবং আশা করছি এটা আমাদের একটা দ্রুত একটা সমাধান হবে। যে কোনোভাবে একটা সমাধান আমাদের এর ভিতরে আমরা আশা করি। আমি পুরো বলবো না যে জানুয়ারির ভিতরে হবে, কারণ হয়তো আগেও একটু হতে পারে। আমাদের রৌফ সাহেব যেমন আমাদের বলে একটু আগেও হতে পারে, একটু পরেও হতে পারে, কিন্তু হবে। হ্যাঁ, কারণ এর ভিতরে অনেকগুলো ব্যাপার রয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং ডিসিশন রয়ে গেছে, আমাদের ঠিকমতো ফান্ডিংটা পাচ্ছি কি না। হ্যাঁ, তাহলে তবে ওই যে বললাম, মানে এইটা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এগুলো হলে তো আমাদের রৌফ সাহেব যেটা বললেন, যেটা হলে তো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাই না? সেটা হচ্ছে যে আপনাদের স্বাস্থ্যের ব্যাপার, তারপরে পড়াশোনার ব্যাপার, তারপরে তো ট্যুরিজমটা ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, যেই মাত্র একটা ব্রিজ হয়ে যাবে, তারপরে হয়তো ইন্ডাস্ট্রি গ্রো করবে, কারণ যাতায়াতটা ইজি হয়ে যাবে। কাজে এটা বাণিজ্যিকভাবেও খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্রিজ।